নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট মশলা ধোসা রেসিপি শেয়ার করব। সুজি দিয়ে এই ধোসাটি মাত্র 20 থেকে 25 মিনিটেই তৈরি হয়ে যায়। খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়, আর এই ধোসাগুলি ভীষণ ক্রিস্পিও হয়। সাথে আমি একটা নারকেল ছাড়াই ভীষণ টেস্টি চাটনির রেসিপি শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ইনস্ট্যান্ট ধোসা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং জারে 1 কাপ সুজি নিয়ে নেব। সাথে দিয়ে দেব 2 চামচ আটা আর 1 চামচ বেসন। এখন সুজির এই মিশ্রণটাকে গ্রাইন্ড করে পাউডার তৈরি করে নেব। সুজিটাকে গ্রাইন্ড করে পাউডার তৈরি করে নিয়েছি। তবে সুজিটা একদম আটা বা বেসনের মতো এতটা পাউডার হবে না, তা সত্ত্বেও অনেকটাই পাউডার হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব যেই কাপে সুজি মেপেছিলাম সেই কাপেরই 1 কাপ টক দই। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর ওই কাপেরই 1 কাপ জল। সব কিছুকে আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। আমি সব উপকরণগুলিকে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এই ব্যাটারটিকে একটি বড় মিক্সিং বোলে নিয়ে নেব। চামচের সাহায্যে ব্যাটারটিকে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি আলুর পুরটা আর চাটনিটা তৈরি করে নেব। আলুর স্টাফিংটা রেডি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 3টে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলোকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব। খুব বেশি ম্যাশ করার দরকার নেই। আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ কালো সরিষা। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ আদা কুচি দিয়ে অল্প ভেজে নেব। তারপর ঝালের জন্য দিয়ে দিব 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। কাঁচা লঙ্কা কুচিটাকে অল্প ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে খুব বেশি ভাজার দরকার নেই। 2 মিনিট মতন নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব কিছু কারি পাতা। আপনাদের কাছে টাটকা কারি পাতা থাকলে টাটকা কারি পাতাই নেবেন। নেড়েচেড়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এরপর এক এক করে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করে রাখা সেদ্ধ আলুগুলো। আলুটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ম্যাশ করা আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচিগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুর স্টাফিংটা তৈরি হয়ে গেছে। এখন কড়াই থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এরপর আমি চাটনিটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে অল্প পরিমাণে রিফাইন তেল নিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে 1 কাপ চিনেবাদাম দিয়ে চিনেবাদামটাকে হালকা করে ভেজে নেব। চিনেবাদামগুলো হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 4 চামচ ছোলার ডাল বা চানা ডাল। আপনারা চাইলে চিনেবাদাম আর ছোলার ডালগুলোকে তেলে না ভেজে শুকনো কড়াইয়ে রোস্ট করেও চাটনিটা বানিয়ে নিতে পারেন। ছোলার ডালটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 7 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদা। সব কিছুকে আরও 1 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। সব শেষে কিছু কারি পাতা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নেব। অল্প জল দিয়ে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। বাদামের পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটা বাটিতে ঢেলে নেব।
এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটা ছোট সাইজের পাতিলেবুর রস। লবণ আর পাতিলেবুর রসটাকে বাদামের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নেব। চাটনিটা তৈরি হয়ে গেল। তবে চাটনিটাকে আরেকটু বেশি টেস্টি করার জন্য আমি এখানে একটা ফোড়ন দিয়ে দেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চানা ডাল, হাফ চামচ কালো সরিষা, হাফ চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিব কিছু কারি পাতা। নেড়ে চেড়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ হিং। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন তৈরি করা ফোড়নটাকে চাটনির মধ্যে দিয়ে দেব। এবার ফোড়নটাকে চাটনির সাথে ভালো করে মিশিয়ে নেব। ধোসার সাথে খাওয়ার জন্য চাটনিটা তৈরি হয়ে গেল। এইদিকে 15-20 মিনিট হয়ে গেছে। এখন বোলের ঢাকনাটা খুলে দেব। ব্যাটারটা একটু ঘন লাগছে, অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন একটা হাতার সাহায্যে 1 থেকে 2 মিনিট সময় ধরে ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। ধোসা বানানোর জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অন করে একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নেব। এবার পেঁয়াজের অর্ধেকটা অংশ দিয়ে তাওয়ার উপর তেল ব্রাশ করে নেব। এখন একটা টিস্যু পেপার দিয়ে তেলটাকে ভালো করে মুছে নেব। এখন তাওয়াটা বেশ গরম রয়েছে, তাই অল্প করে জলের ছিটা দুবার দিয়ে ভালো করে মুছে নেব। এইভাবে টেম্পারেচারটাকে সেট করে নেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক হাতা ব্যাটার দিয়ে এভাবে হাতার পেছন দিয়ে ভেতর থেকে বাইরের দিকে স্প্রেড করে দেব। ধোসার সাইজটা আরও বড় করতে চাইলে সেক্ষেত্রে আরেকটু বেশি করে ব্যাটার দিতে হবে। উপরের অংশটা একটু শুকিয়ে গেলে অল্প তেল দিয়ে ব্রাশ করে নেব। নিচের দিকটা হয়ে গেলে আলু স্টাফিংটা উপর থেকে দিয়ে দেব। তারপর এইভাবে এক সাইড থেকে রোল করে নেব। রোলটা খুব সহজেই করে নেওয়া যায়। দেখুন কত সহজেই সুজি দিয়ে মশলা ধোসা তৈরি হয়ে গেল। এবার ধোসাটাকে তাওয়া থেকে উঠিয়ে নেব। তারপর আবার আগের মতো তেলটাকে ভালো করে মুছে নেব। আবারও দুবার জল ছিটিয়ে নিয়ে ভালো করে মুছে নিয়ে টেম্পারেচারটাকে সেট করে নেব। এবার 1.5 হাতা ব্যাটার নিয়ে হাতার পেছন দিয়ে স্প্রেড করে দেব। উপরের দিকটা শুকিয়ে গেলে অল্প তেল ব্রাশ করে নেব। এবার নিচের দিকটা হয়ে গেলে আলু স্টাফিংটা উপর থেকে দিয়ে দেব। তারপর এক সাইড থেকে রোল করে নেব। আরেকটা ধোসা তৈরি হয়ে গেল। দেখুন ধোসাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এখন ধোসাটাকে তাওয়া থেকে তুলে নেব। এইভাবে চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই খুব সহজেই সুজি দিয়েই ধোসা তৈরি করে নিতে পারবেন। এখন ধোসাগুলোকে একটা প্লেটে চাটনির সাথে সার্ভ করে দিয়েছি। আশা করছি আজকে ধোসা আর চাটনির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখুন ধোসাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।